ছাগলের সিজার তখনই করানো হয় যখন কিনা একটা ছাগল নর্মালভাবে বাচ্চা প্রসব করতে পারে না। আর এই সমস্যাটা সেই সমস্ত ছাগলদের মধ্যে দেখা যায় যে কিনা প্রথমবার বাচ্চা প্রসব করবে, বা যে ছাগলকে বড় ব্রিডার দিয়ে প্রজনন করানো হয়। আবার কিছু কিছু ছাগলের সিজার করা হয় এর জন্যই যখন কিনা পেটের ভিতরে বাচ্চা মরে যায়। দেখা যাচ্ছে যে 2-3 দিন আগে পেটের ভিতরে বাচ্চা কোনো কারণে মারা গেছে এবং বাচ্চাটি অস্বাভাবিকভাবে সে ফুলে যায়, আর সেটাকে নর্মালভাবে প্রসব করানো সম্ভব হয়ে ওঠে না। আর তখনই কিন্তু সিজারের মাধ্যমে সেই মরে যাওয়া বাচ্চাটিকে বের করতে হয়। অভিজ্ঞ ভেটেরিনারি ডক্টর দিয়ে যদি সিজার করানো হয়, মা বাচ্চা কিন্তু দুটোই সুস্থ থাকে। এই যে এখন একটা ছাগলের সিজার হচ্ছে, দেখুন বাচ্চাটাকে বের করে দিল। তো এই যে বাচ্চাটা দেখুন, বাচ্চাটা হয়তো অনেক কষ্ট পেয়েছে, ভিতরে অনেক সময় ধরে বার করা হচ্ছিল না। দেখুন বাচ্চা কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে, শুধু বাচ্চার মুখটার মধ্যে একটু আঘাত লেগেছে। যারা হয়তো বাড়িতে ট্রাই করেছিল, বাচ্চার মুখটা নাগালে পেয়েছিল, তাই মুখটা ধরেই টানার চেষ্টা করছিল, যার জন্য মুখটা একটু আঘাত পেয়েছে। আর বাকি কিন্তু বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে। এরপরে প্রায় অনেক সময় ধরে সেলাইগুলো করে দিল। সেলাই করে দেওয়ার পর দেখুন এবারে মা ছাগলটা কিন্তু নর্মালভাবেই চলাফেরা খাওয়া দাওয়া করছে। তো এই যে দেখুন সেলাইটা দেখা যাচ্ছে, এটা লাস্ট লেয়ার। আর এই যে দেখুন বাচ্চা মা দুটোই সুস্থ আছে, একদম নর্মালভাবে মাটা খাওয়া দাওয়া করছে। তো বন্ধুরা, এই ডাউটটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।